এই সময় গোল্ড নিয়ে এলো ইলেকশন স্পেশাল সিরিজ ভোট পে চর্চা। নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। এই ভোটে কাপ ও চুমুকের ফারাক কি সিদ্দিকি? লেখা ইন্দ্রনীল শুক্লা, পাঠ সৌনক সান্যাল। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কিংবা তার প্রধান প্রতিপক্ষ বিজেপি, উভয়েরই গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে বাম এবং কংগ্রেসের জোট। এই জোট যে ক্ষমতায় আসতে পারবে না তা হয়তো প্রায় সকলেই বুঝতে পারছেন, কিন্তু রাজ্যের ক্ষমতা কাদের হাতে যাবে তা যে এই ভোটের লব্ধ আসন সংখ্যার উপর নির্ভর করছে তাতে কোনো সন্দেহ নেই। ভোট টানাটানির নিরিখেই এই জোট ক্রমেই হয়ে উঠেছে ডিসাইডিং ফ্যাক্টর। 200 আসন পেয়ে ক্ষমতায় আসতে প্রতিজ্ঞাবদ্ধ বিজেপির কপালে ক্রমেই ভাঁজ বাড়াচ্ছে এই জোট। 2019 সালে লোকসভা ভোটে পৃথকভাবে লড়ে বাম ও কংগ্রেস মোট 11.4% ভোট নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছিল। বিজেপির নিজস্ব হিসাব বলছে এবার এই ভোট কমে দাঁড়াবে 8%। কিন্তু যদি এমনটা না হয়, যদি কমে যাওয়ার পরিবর্তে বাম কংগ্রেস জোটের ভোট খানিকটা বেড়ে যায়, তাহলে কিন্তু নিজেদের লক্ষ্য পূরণ করা মোটেই সহজ হবে না বিজেপির পক্ষে। বিজেপির বিশেষজ্ঞরা যারা আশাবাদী তারা মনে করছেন কংগ্রেস ও বামেদের জোট 10 থেকে 12% ভোট নিজেদের দিকে রাখতে সক্ষম হবে, আর সেটা হলে বিজেপির পক্ষে 160 থেকে 180টি আসন দখল করা মোটেই সমস্যার হবে না। ক্ষমতা দখলের জন্য তো 148টি আসন পার করতে হবে। সুতরাং ফলাফল এরকম দাঁড়ালে রাজ্যে ক্ষমতা দখল করা অবশ্যই সম্ভব। তবে হ্যাঁ, বিজেপি যে বরাবর বলে আসছিল যে তারা 200টি আসন পার করে মাসনাদে বসবে, তা হয়তো হবে না। বাম কংগ্রেস জোট কতগুলো আসন পাবে তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরমহলেই দুটো স্পষ্ট বিভাজন রয়েছে। একটা অংশ যেমন মনে করছে যে জোট 12% ভোট পাবে, অন্য অংশের কিন্তু ধারণা এবার রাজ্যের ভোট একেবারেই দ্বিমুখী, স্পষ্ট মেরুকরণ। তৃণমূল এবং বিজেপির মুখোমুখি সংঘর্ষে জোট স্রেফ হাওয়া হয়ে যাবে। একই সঙ্গে সরকার বিরোধী এবং বিজেপি বিরোধী হিসেবে বাম কংগ্রেস জোটের অবশ্যই একটা অ্যাডভান্টেজ রয়েছে। রাজ্যের এই দুটি দলকে জোট তৈরি করে পাশাপাশি চলতে দেখে অন্য দল ও কিছু সংগঠন এতে যোগদানে উৎসাহী হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিঃসন্দেহে আব্বাস উদ্দিন সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোটে যোগদান। দেশে পবিত্র ইসলামী ধর্মস্থান হিসেবে পরিচিত ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা আব্বাস। জোট যেহেতু কোনোভাবেই হিন্দুত্বের পথে চলা বিজেপির সঙ্গে আপোষ করতে চায় না, তাই এদের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। মমতা বিরোধিতার পাশাপাশি বিজেপির সঙ্গে লড়ার জন্যই এই জোটকেই তিনি আদর্শ বলে মনে করছেন। আবার জোটও তাকে স্বাগত জানিয়েছে এবং আসন সমঝোতাতেও রাজি হয়ে গিয়েছে। আব্বাসও আশ্বাস দিয়েছেন জোটে অন্য দলের প্রার্থীদের হয়েও তিনি প্রচার করবেন। এর ফলে জোট যে আগের চেয়ে অনেকখানি বলিয়ান হয়ে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। জোটে আব্বাসের যোগদান যে একটা বড় ঘটনা, এ ব্যাপারে সকলেই একমত। কারণ বাংলাভাষী মুসলিমদের মধ্যে পীরজাদার কথার প্রভাব অস্বীকার করা যাবে না। তৃণমূলকে চান না, আবার বিজেপির হিন্দুত্বের কারণে ভীত মুসলিমদের দিশা দেখাতে রাজনীতিতে পীরজাদা। জোটের আসন যদি বেড়ে যায়, ভোট যদি বেড়ে যায়, তাহলে তা বিপদে ফেলে দেবে বিজেপিকেও। দীর্ঘদিন ধরে করতে থাকা অঙ্কের হিসেব নিকেশ একেবারে উল্টে যাবে সেক্ষেত্রে। আবার বিজেপি বিরোধিতা করার জন্য এনসিপি আরজেডির মতো দলগুলো যদি জোটের হয়ে মুখ খোলে তাহলেও বিপদ, কারণ সেক্ষেত্রে বাংলার হিন্দিভাষী মানুষের ভোট হাতছাড়া হবে বিজেপির। মোটের ওপর স্বীকার করুন বা না করুন, আব্বাসযুক্ত বাম কংগ্রেস জোট ভাবাচ্ছে বিজেপিকে।